মানুষ দুই ধরনের, একদল যারা মোটিভেশনে চলে, মোটিভেশন শেষ হয়ে গেলে তারা থেমে যায়, কিন্তু আরেক দল যারা ডিসিপ্লিনকে ফলো করে। তাদের মোটিভেশন থাকুক কিংবা না থাকুক, কাজে মন বসুক কিংবা মুড না থাকুক, তবুও তারা কাজ করে, কারণ তারা মোটিভেশন নয়, ডিসিপ্লিনকে ফলো করে এবং তাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। তাদের কাজ করার জন্য মোটিভেশনের দরকারই পড়ে না। ডিসিপ্লিনই একমাত্র জিনিস যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ডিসিপ্লিন হতে বাধ্য হবেন। এন্ড ভিডিওর শেষের দিকে আমি আপনাকে বোনাস হিসেবে ডিসিপ্লিন হওয়ার জন্য একটি রুটিনও দিয়ে দিব। ডিসিপ্লিন মানে শুধু সকাল সকাল উঠা না, ডিসিপ্লিন মানে নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা। যখন তোমার ব্রেন প্লেজার চায় আর তুমি পেইন চুজ করো, সেখান থেকেই ডিসিপ্লিনের শুরু। কান্ট হার্ট মি বইয়ে ডেভিড গগিন্স বলেছিল, তুমি এতটাই কমফোর্টেবল লাইফে অভ্যস্ত হয়ে যাচ্ছ যে তুমি নিজের আসল ক্ষমতাটা কখনো জানতেই পারবে না। ডিসিপ্লিন হলো সেই জিনিস যেটা তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে টেনে বের করে আনে। আজকের পৃথিবীতে ডিস্ট্রাকশন ফ্রি, কিন্তু ফোকাস খুবই এক্সপেন্সিভ। সবাই ডোপামিন চায়, শর্ট ভিডিও, ইজি প্লেজার, ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট। কেউ কষ্ট করতে চায় না, কিন্তু ডিসিপ্লিন শেখায় এখন কষ্ট করো, পরে রিওয়ার্ড পাবে। ডিসিপ্লিন দরকার কারণ মোটিভেশন টেম্পোরারি। আজ তুমি ইন্সপায়ার্ড, কাল তুমি টায়ার্ড। আজ তুমি এক্সাইটেড, কাল তুমি ডিপ্রেস। কিন্তু ডিসিপ্লিন ওইটা ইমোশনের উপর ডিপেন্ডই করে না। ডেভিড গগিন্স মোটিভেশনকে ইউজলেস বলতেন, কারণ ওইটা আসে আবার চলে যায়। কিন্তু তোমার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে তাহলে তুমি মুড ছাড়াই কাজ করবে। ডেভিড গগিন্স একদিন বৃষ্টি হওয়া সত্ত্বেও রান করছিলেন, কারণ তিনি জানতেন যেদিন থেকে তুমি হার্ড সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল করতে পারবে, সেদিন থেকে জীবন আর তোমাকে ভয় দেখাতে পারবে না। ডিসিপ্লিন ছাড়া মানুষ ধীরে ধীরে উইক হয়ে যায়। সে নিজেই নিজের পটেনশিয়াল নষ্ট করে দেয় এবং নিজেই নিজেকে শেষ করে দেয়। সে শুধু এক্সকিউজ দেখায়। কিন্তু অন্যদিকে ডিসিপ্লিন মানুষ, সে স্লোলি আনস্টপেবল হয়ে যায়। ডিসিপ্লিন ওভারনাইট আসে না, এটা বিল্ড করতে হয়। এখন আমি আপনাকে কয়েকটি পয়েন্ট বলবো যেগুলো ফলো করলে আপনি ডিসিপ্লিন হতে বাধ্য হবেন। পয়েন্ট নাম্বার 1, ছোট কাজ দিয়ে শুরু করো। প্রথম দিন 5 ঘন্টা পড়ার দরকার নেই। প্রথমে প্রত্যেকদিন 20 মিনিট পরে শুধু কনসিস্টেন্ট হও, কারণ ডিসিপ্লিন ইন্টেন্সিটি থেকে না, কনসিস্টেন্সি থেকে তৈরি হয়। পয়েন্ট নাম্বার 2, পেইনকে অ্যাকসেপ্ট করো। ডেভিড গগিন্স বলতেন, এভরিডে ডু সামথিং দ্যাট সাকস, যার মানে এই যে প্রতিদিন এরকম কিছু করার চেষ্টা করো যেটা তোমার ভালো লাগে না, কারণ কমফোর্ট তোমাকে উইক বানায়, পেইন তোমাকে গ্রো করে। পয়েন্ট নাম্বার 3, নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করো। গগিন্সের একটা কনসেপ্ট ছিল মিরর অ্যাকাউন্টেবিলিটি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উইকনেস লিখতো, কারণ ডিসিপ্লিন শুরুই হয় অনেস্টি থেকে। কারণ তুমি যদি নিজের সাথেই মিথ্যা বলো তাহলে তুমি কোনোদিনই চেঞ্জ হতে পারবে না। পয়েন্ট 4, তোমার ডোপামিন কন্ট্রোল করো। আমাদের ব্রেইন এখন ইনস্ট্যান্ট প্লেজারে এডিক্টেড। একটা নোটিফিকেশন, একটা রিলস, ব্রেইন এখন শুধু শর্টকাট খুঁজে। এগুলো তোমার ডিসিপ্লিনকে ডিস্ট্রয় করে। মনে রাখবে, যে নিজের অ্যাটিটিউড এবং নেচারকে কন্ট্রোল করতে পারে, সে ফিউচারকে কন্ট্রোল করতে পারে। একটা ডিসিপ্লিন লাইফ দেখতে গ্ল্যামারাস না, বরং বোরিং। কিন্তু এই বোরিং লাইফই তোমাকে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট এনে দেয়। তাই ডিসিপ্লিন রুটিনও তোমার জন্য বোরিং হতে পারে। ডিসিপ্লিন হওয়ার জন্য তোমাকে খুব নর্মাল কিন্তু এফেক্টিভ কিছু কাজ দিয়ে শুরু করতে হবে, যেমন ভোরে ওঠা, নিয়মিত ওয়ার্কআউট করা, লার্নিং করা, ডিপ ওয়ার্ক করা এবং তোমার ফোনকে লিমিটেশনে আনা, বই পড়া এটসেট্রা। এই ছোট ছোট হ্যাবিট কিংবা রুটিনই তোমাকে তোমার জীবনে ডিসিপ্লিন করে তুলবে। প্রতিদিন এই জিনিসগুলোই বারবার করো, কারণ উইনার্সরা মুড ফলো করে না, তারা সিস্টেম ফলো করে। ডিসিপ্লিন শুধু তোমাকে সাকসেসফুল বানায় না, এটা তোমাকে মেন্টালি ডেঞ্জারাস বানিয়ে ফেলে। তুমি ডিসিপ্লিনের ফলে হার্ড সিচুয়েশনে প্রেসার হ্যান্ডেল করতে শিখো। তুমি নিজের ইমোশনের উপর কন্ট্রোল আনো এবং রেসপেক্ট আর্ন করো। সবচেয়ে বড় কথা, তুমি ডিসিপ্লিনের ফলে নিজের কাছে প্রাউড ফিল করবে। একসময় ডেভিড গগিন্সও ছিলেন ওভারওয়েট, ডিরেকশনলেস এবং ডিপ্রেসড, কিন্তু ডিসিপ্লিন তাকে ট্রান্সফর্ম করেছে নেভি সিলে, আল্ট্রা অ্যাথলিট এবং একটা লিভিং উইপনে। সে স্পেশাল জন্মায়নি, সে নিজেকে বিল্ড করেছে। তোমার বিগেস্ট এনিমি বাইরে কেউ না, তোমার ভিতরের লেজিনেস। প্রতিদিন তুমি ডিসাইড করো তুমি কমফোর্ট চুজ করবে নাকি পেইন, কারণ শেষ পর্যন্ত লাইফ ট্যালেন্টকে রিওয়ার্ড দেয় না, লাইফ রিওয়ার্ড দেয় সেই মানুষটাকে যে হার্ড ডেতেও নিজের কাজ চালিয়ে যায়। ডিসিপ্লিন পেইনফুল, কিন্তু রিগ্রেট আরো পেইনফুল, সো স্টে হার্ড।